কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। 2 ঘন্টা। এইভাবে মনে করেন যে আমার মতো অনেকেই আছে যারা 2 ঘন্টা 3 ঘন্টা যদি লাইনে তেল নিতে যায়, এর চাকরি থাকবে না, কারণ অফিস তো প্রতিদিন মানবে না। কারণ আমাদের অবস্থা খুব করুণ, কারণ আমরা ছোট ছোট কাজ করি, কারণ আমাদের ওইদিকেও বাঁচাইতে হয়, এদিকেও বাঁচতে হয়। এখন আমরা পড়ে গেছি ওই যে পাটাপোতার ঘষাঘষি মরিচের জান সারা। সরকার বলে যথেষ্ট আছে, এটা আমাদের দেয় না কেন? এখন মানে আমাদের বাংলাদেশ তো চলিতেছে সার্কাস, এর থেকে বেশি কিছু বলার নাই। কারণ আমরা বেশি কিছু বলতে গেলে আবার বিপদ হতে পারে। কেমন মেজাজে আছেন আপনি? কেমন মিজাজে আছে বলতে এটা তো বড় কথা না, মিজাজ তো খারাপই আছে, কিন্তু পরিস্থিতি বিবেচনা কইরা পুরা ওয়ার্ল্ডের বিষয়টা চিন্তা কইরা যুদ্ধের ক্ষেত্র বুঝা এখন মিজাজ খারাপ করলেও কিছু করার নাই। দীর্ঘ অপেক্ষা করে লাগবে জ্বালানি, জ্বালানি অপেক্ষা করে নিতে হবে, এটাই হলো বিষয়। এখন এটা আল্লাহ পাক কবে ওদিকে থামাইবো, তারপরে আমরা একটু সমঝোতার মধ্যে আসবো এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবো, এটা একমাত্র উপরালার হাতেই। সিন্ডিকেট কাজ করছে, আপনার পর্যাপ্ত পরিমাণ তেল আছে, সরকার বলতেছে ঠিক আছে, আছে তো, না থাকলে তেল নিচ্ছে কিভাবে? বাট এই দীর্ঘ লাইন কেন? কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে মোটরসাইকেল নিয়ে এসে টাঙ্কি লোড করে সেই তেল আবার নামাচ্ছে, নামায় রেখে আবার আসতেছে তেল নিতে। যখন সরকারি শেষ হয়ে যাবে তখন জানি বেশি দামে বেচতে পারে, এই মুনাফার লোভে এই সিন্ডিকেটগুলো হচ্ছে। আর নাহলে সরকার যেভাবে বলছে তেল তো আছে, আমরা তেল পাচ্ছি, হয়তো দীর্ঘ লাইন হচ্ছে, যে নিত 200 টাকার 300 টাকার সে এখন টাঙ্কি ভরে নিচ্ছে, যার কারণে এই গ্যাপটা হচ্ছে। এই দীর্ঘ লাইনের কারণ হলো এইটাই। ভোগান্তিকের মধ্যে আছি ভাই, অনেক ভেজালের মধ্যে, মানে তেল পাচ্ছি না, এত সিরিয়াল দিয়েও তেল পাইতেছি না ভাই। আমি আসছি প্রায় 2:20-এ, এই কাটাবন থেকে সিরিয়াল দিছি, এই মাত্র এখানে আসছি। কাটাবন থেকে হ্যাঁ এখানে আসছি। ফার্ম পর্যন্ত এসেছেন? হ্যাঁ এখন 5টা বাজে, তারপরে এখন তেল পাই কিনা শিওর না। আমরা সরকারকে বলতে চাই যে এটা দ্রুত সংশোধনের মধ্যে নিয়ে আসুক, খুব দ্রুত। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, এটা নিয়ে কিছুই পারতেছি না আর কি, কোনো কাজ কাম কোনো কিচ্ছু পারতেছি না তেলের জন্য। কতক্ষণ ধরে লাইনে আছেন? সকাল 7টার দিকে। সকাল 7টা। সকাল 7টা থেকে এখন কটা বাজে? এখন এই 5:45টা। কিছু করার নেই, আমাদের এটা কাজ, চাকরি। এখন চাকরি বাছাই থেকে কিংবা গাড়ি চলতে গেলে এটা তো আমার জ্বালা নিতে হবে, তো এই সময়টা আমার ব্যয় করতে হবে, কিছু করার নেই। সকাল 7টা থেকে লাইনে খেয়েছেন? এখন হালকা পাতলা খেয়েছি, কিন্তু এখনো দুপুরে লাঞ্চ করতে পারিনি। আচ্ছা, কতটুকু তেল পাবেন আসলে? এখন ঢুকলে বসতে কত রূপ তেল সে দিবে। রুলস তো করছে যে আপনার 10 লিটারের মতো। এখন আমাদের অলরেডি 3 লিটার তেলের উপর পুড়ে গেছে। ঢাকা শহরে যে রাস্তা, 10 লিটার তেল নিলে সর্বোচ্চ চলবে আপনার 2 দিন, সর্বোচ্চ। মিরপুর থেকে গুলিস্তান আপনার করলে 2 দিন শেষ। তো আমাকে আবার সিরিয়াল থাকতে হবে। এই ভোগান্তি শেষ কথা হবে? এই ভোগান্তির শেষ তো সরকার জানে, সরকার কি করতে পারে না। সরকার এটা, আমি বলবো আসলে এটা সরকার দেখা উচিত, এটা সরকারই পারবে এটার সমাধান করতে।